আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে এই পরিবারকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছি চিকু তার মা বাবার সাথে একটা বাড়িতে এসেছে। তারা আসলে নতুন একটা বাড়ি কিনেছে, তাই আজকেই তারা এই বাড়িতে শিফট হয়েছে। চিকুর বাবা চিকুর মা এবং চিকুকে দেখিয়ে বলছেন, দেখো চিকু, কেমন হয়েছে ঘরটা? ভালো লেগেছে তো তোমাদের? কি চিকুর মা, কেমন লাগলো ঘরটা বলো? দেখো তো সুন্দর হয়েছে কিনা, যেমনটা তুমি চাইছিলে ঠিক সেই রকম হয়েছে কিনা ভালো করে দেখো। আমার তো খুব পছন্দ হয়েছে ঘরটা। কি চিকু, কেমন লেগেছে তোর? তারা খুব টায়ার্ড হয়ে পড়ে, তারপর কিছু একটা খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর পর তারা যেমন কেমন একটা আওয়াজ শুনতে পায়। কেমন একটা নুপুরের আওয়াজের মতন তাদের কানে আসে, কিন্তু তারা এই জিনিসটাকে বেশি পাত্তা দেয় না। এদিকে চিকুও ঘুমাচ্ছিল, চিকুর কানেও যেন একটু নুপুরের আওয়াজ আসছিল। কিন্তু চিকু ঘুমাচ্ছিল, কিন্তু তার কানেও এই নুপুরের আওয়াজটা এড়োয়নি। কিন্তু তারা আর এইসব জিনিসে এতটা পাত্তা দেয়নি। তারা ঘুমিয়েছিল, কারণ তারা খুব টায়ার্ড ছিল, সারাদিন জার্নি করে নিজের বাড়িতে এসেছে বলে। পরের দিন সকালবেলা সবাই যে যার মতন চলে যাচ্ছে। চিকুর বাবা অফিসে চলে যাচ্ছেন এবং চিকু স্কুলের জন্য রওনা হচ্ছে। তো এইভাবে তারা তাদের কাজে চলে গেল এবং চিকুর মা বাড়িতেই ছিল। চিকুর মা যখন রান্নাঘরে কাজ করছিলেন, তখন যেন আবার কেমন একটা নুপুরের আওয়াজ তার কানে আসে। তখন সে ভাবলো, আচ্ছা যাই দেখি গিয়ে কোত্থেকে আওয়াজটা আসছে, কালকে রাত্রেও আমার কানে এই আওয়াজটা এসেছিল। এই বলে তিনি ছুরিটা রান্নাঘরে রেখে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছিলেন। তখন গিয়ে ওইদিকে যখন চিকু স্কুলে যায়, তখন চিকুর ম্যাম চিকুকে বলে, চিকু, শুনেছি তোমরা নাকি নতুন পল্লীর ওই পিছনের পুরানো বাড়িটা কিনেছো। তোমরা নাকি ওই বাড়িতেই থাকছিস। তোদের কোনো ভয় টয় লাগছে না তো? এমনিতে সব ঠিক আছে তো? দেখিস, সাবধানে থাকিস। চিকু কিছু বুঝতে না পেরে বলতে লাগে যে, কিছুই তো নেই, ভালোই তো আছি। খুব সুন্দর বাড়িটা, আমাদের খুব পছন্দ হয়েছে। আর আপনি এভাবে বলছেন কেন? ভয় টয় কেন পাবো? খুব সুন্দর বাড়ি তো, আমাদের ভালোই লাগছে। আমি, মা, বাবা, আমাদের সবার খুব পছন্দের বাড়ি এটা। একদিন যাবেন ম্যাম, আমাদের বাসা থেকে গিয়ে ঘুরে আসবেন। চিকুর ম্যাম বলতে থাকে, না না, আমি যাব না, আর তোরাও সাবধানে থাকিস। চিকুর ম্যাম এই জায়গা থেকে চলে যায়। চিকু কিছু বুঝতে পারে না। এইদিকে চিকুর বাবাকেও অফিসে একজন বলতে থাকে যে, ও, শুনেছি আপনি নাকি নতুন নতুন পল্লী সেই পুরানো বাড়িতে উঠেছেন। সবকিছু ঠিক আছে তো? শুনলাম ওই বাড়িতে নাকি কত কি শোনা যায়। আপনারা ঠিক আছেন তো? এমনিতে দেখবেন, সাবধানে থাকবেন, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে, সাবধানে থাকবেন। বলতে থাকে। চিকুর বাবা তো কিছু বুঝতে পারছে না, কেন লোকটা তাকে এইভাবে কথা বলছে। সে একটা নতুন বাড়ি কিনেছে আর লোকটা নাকি এইসব বলছে। তো চিকুর বাবা আর এইসব কথায় বেশি পাত্তা দেয়নি। সে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর চিকুর মাকে বলতে থাকে, চিকুর মা, আজকে আমি যখন অফিসে গিয়েছিলাম, তখন আমার অফিসের এক কলিগ আমাকে বলছিল যে আর সাবধানে থাকতে, আমাদের বাড়িটা ভালো আছে কিনা, এই বাড়ির নামে নাকি কত কিছু শোনা যায়। হ্যাঁ, বলেছে কোনো কিছুর প্রয়োজন হলে ওকে ফোন করার জন্য। বলো তো, কেন এইভাবে আমাকে বললো? আমরা তো বেশ আছি বাড়িতে, দুদিন হলো এসছি, কিছুই তো বুঝতে পারছি না এইভাবে। কেন যে লোকগুলো এমন করে, কিছুই বুঝতে পারি না। কথা বলতে থাকে। তখন চিকু পাশে দাঁড়িয়ে সব কিছু শুনছিল এবং সে মনে মনে চিন্তা করছিল, আরে আমার ম্যামও তো আমাকে সেই কথাটিই বলেছিল। তারপর
চিকুও বলতে থাকে যে জানো বাবা, আমার স্কুলের ম্যামও আমাকে এইভাবে কথা বলছিল। আমাকে বলছিল সাবধানে থাকতে, কি কি সব বলছিল। আমার তো সব কথা মাথাতেও ঢুকেনি। কেন যে লোকগুলো এইভাবে বলছে আমিও বুঝতে পারছি না। আমি বলেছিলাম ম্যামকে আমাদের বাসাতে আসতে, একটু বেরিয়ে যেতে, একটু ঘুরে যেতে আমাদের বাড়ি থেকে, কিন্তু ম্যাম বলল যে ম্যাম আসবে না, আর আমরাও যেন সাবধানে থাকি। বলো তো মা, কেন বললো ম্যাম আমাকে এইভাবে? আমরা তো আমাদের ওখানেই ভালোই আছি। চিকুর মা বলতে থাকে, এইসব বাজে কথা। আসলে আমরা তো এই সুন্দর বাড়িটা কিনে নিয়েছি, তারা কিনতে পারেনি, তাই তাদের হিংসে হচ্ছে, তাই আমাদেরকে ভয় দেখানোর জন্য এইভাবে বলছে। তাছাড়া আমরা এই শহরে নতুন এসেছি, এটাও তারা জানে, তাই হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য এই কথাটি বলছে। আর আমরা এত কম দামে এত বড় বাড়ি কিনে ফেলেছি, এটা হয়তো মানুষের সহ্য হচ্ছে না, আমাদের খুশি দেখে তাদের জ্বলছে, তাই এইভাবে কথা বলছে। এইসব লোকের কথা কান দিবি না, যা যা পড়তে যা, অনেক খেলাধুলা হয়েছে। রাত্রেবেলা চিকু ঘুমায়। তারপর সে আবার সেই নূপুরের আওয়াজটা শুনতে পায়, কিন্তু আজকে আর চিকু ঘুমিয়ে থাকেনি। চিকুর এত জোরে জোরে নূপুরের আওয়াজ হচ্ছিল যে চিকুর ঘুম ভেঙে যায়। তাছাড়া শুধু নূপুরের আওয়াজ নয়, আজকে কেমন যেন একটা গানের মতনও শোনা যাচ্ছিল, কে যেন কি গানও গাইছিল, সাথে নূপুরের আওয়াজ তো আছেই। চিকু ঘুমার মধ্যে কিছুই বুঝতে পারছিল না। তারপর সেভাবে না, এবার উঠতেই হবে। চিকু দেখতে পায় এক পেতনি গাছের মধ্যে বসে বসে পা ঝুলাচ্ছে আর গান গাইছে কি যেন কুনকুন করে, আর পায়ের মধ্যে ছিল তার নূপুর, আর সেই নূপুর থেকে ঝনঝন ঝনঝন আওয়াজ আসছে। এই দেখে চিকু তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর উঠে না। সেভাবে না, আজকে রাত ঘুমিয়ে নেই, কাল সকালে উঠে সবাইকে বলবো। তারপর চিকু গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে সে তার মাকে সব কথা বলতে। মা জানো কালকে রাত্রেবেলা কি হয়েছিল? আমি ঘুমিয়েছিলাম, তারপর আমি যেন নূপুরের আওয়াজ শুনতে পাই, তারপর কি যেন একটু গানও গাইছিল। আমি ভাবলাম যাই গিয়ে দেখি, কেউ হয়তো আমাদের সাথে মজা করছে। এই ভেবে আমি ঘর থেকে বের হয়ে যাই, গিয়ে দেখি গাছের ডালের মধ্যে এক পেতনি বসে আছে আর গান গাইছে, আর আমার দিকে কেমন যেন সাদা সাদা চোখে তাকাচ্ছিল। আমি একটু সময় দেখে তারপর সেখান থেকে চলে আসি। চিকুর মা তার কথা একটুকু বিশ্বাস করলো না, বললো যা যা স্কুলে যা, এইসব আজে বাজে কথা আমার সামনে বলিস না। এই বলে চিকুর মা আবার রুটি বানানোর জন্য রান্নাঘরে চলে আসে। চিকুর বাবা, চিকু চলে যায় স্কুলে এবং তার বাবা চলে যায় অফিসে। চিকুর মা তখন ঘরে একাই ছিল, সে তার রান্নাঘরে রান্নার কাজ টাজ করছিল। সেই সময় আবারও সে যেন কি একটা আওয়াজ শুনতে পায়। সেই নূপুরের শব্দ শুনতে পায়।
কিন্তু সে নূপুরের শব্দটা শুনে আস্তে আস্তে যায়, গিয়ে দেখে ছাদের মধ্যে কে যেন উঠে যাচ্ছে এবং তার পায়ের মধ্যে নূপুর বাঁধা ছিল, নূপুর পরা ছিল। সেই দেখে চিকুর মা তাড়াতাড়ি করে এসে চিকুর বাবাকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমাদের ঘরে কে যেন ঢুকেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের বাসাতে। আমার খুব ভয় লাগছে, আমি একা একা বসে আছি এখানে। এই শুনে চিকুর বাবা তাড়াতাড়ি করে দৌড়ে আসে এবং তার কাছে আসে এবং বলতে থাকে কি হয়েছে কি হয়েছে। তারপর চিকুর মা চিকুর বাবাকে সব কথা খুলে বলে যে আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম, তখন এই সব হলো আমার সাথে। আমি কি যেন নূপুরের আওয়াজ শুনতে পেয়ে এখানে আসি, এসে দেখি একটা কেমন যেন ভূতের মতন দেখতে এক মহিলা আমাদের ঘরে ঢুকে পড়েছে এবং পায়ে তার নূপুর ছিল, ছনছন করে বাজছিল। এইসব বলতে থাকে। চিকুর বাবাও সব কথা শুনে। তারপর চিকুর মা চিকুর বাবাকে নিয়ে ওইখানে যায় দেখানোর জন্য, কিন্তু ওখানে গিয়ে কেউ ছিল না। কিন্তু চিকুর মা বলতে থাকে এই যে এই সিঁড়ি দিয়ে গেল, আমি দেখলাম, তুমি যাও গিয়ে ছাদে গিয়ে দেখো, ছাদ থেকে নামিনি আমি জানি। কিন্তু চিকুর বাবা বুঝতে পারে যে চিকু সত্যি কথা বলছিল। তারপর তারা ভাবে যে না, আজকে রাত্রে আমরা একসাথে ঘুমোবো। চিকুও তাদের ছাড়া একা ঘুমোতে চাইছিল না। সে ভাবছিল যে না, আমি আর একা ঘুমাবো না, আমি তোমাদের সাথেই ঘুমাবো আজকে, আমার ভয় লাগে। এই বলে তারা তিনজন একসাথে ঘুমানোর ডিসিশন নেয়। তারপর তারা কিছুক্ষণ পরই একটা আবার আওয়াজ শুনতে পায়, সেই আবার নূপুরের আওয়াজ। তারপর তারা যায়, সেই আওয়াজ শুনে শুনে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে গাছের মধ্যে পেতনি বসে আছে এবং পেতনি তাদেরকে কিছু বলতে চাইছে। পেতনি তাদেরকে বলছিল যে আমি এই বাড়িতে দীর্ঘ 7 বছর ধরে আছি, কারোর সাহস হয়নি এই বাড়িতে এসে থাকার। তোদের তো সাহস কম নয়, তুই আমাদের বাড়িতে এসে কেন থাকছিস? এই বাড়িটা আমার, এই বাড়িতে শুধু আমিই থাকবো। যদি তোরা তোদের বাচ্চার ভালো চাস তাহলে আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা বলছি, না হলে আমি তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। আগে তোর এই কচি বাচ্চাটাকে খাবো, তারপর একজন একজন করে সবকে খেয়ে ফেলবো। তারপর তারা ভয় পেয়ে তখনই ওই বাড়ি ছেড়ে চলে যায়। তারা বলে যে না, এই বাড়িতে আর থাকা যাবে না, এখানে থাকার চেয়ে বাবা আমরা অন্য কোথাও থাকবো, এই বাড়িতে আমরা থাকবো না। এই বলে তারা এইভাবে গল্পটা এখানে শেষ হয়ে যায়। আপনাদের গল্পটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। এইভাবে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। টাটা সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।